ডাবের পুডিং। এই গরমে প্রাণ জুড়ানো ঠান্ডা ঠান্ডা ডাবের পুডিং। অল্প উপকরণে ইউনিক এই ডেজার্টটি বানিয়ে নিতে পারেন খুব সহজেই। এটা দেখতে যেমন সুন্দর, খেতেও ভীষণ মজার হয়। আশা করছি আপনাদের সবার কাছে এই রেসিপিটি ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মারুফাস কিচেনে সবাইকে স্বাগতম। আমার আজকের রেসিপিটি হচ্ছে ডাবের পুডিং। এই রেসিপিটির জন্য লাগবে একটা মোটা শাঁসওয়ালা ডাব। এখানে আমি বেশ বড় একটা ডাব নিয়েছি, আর গোল সাইজের ডাবে পানির পরিমাণ একটু বেশি থাকে। এখন ডাবটি কেটে নেব। ডাব কেটে নেওয়ার পর 3 কাপ পরিমাণ পানি হয়েছে। আর ডাবের শাঁসটা খুব পাতলাও না, আবার খুব মোটাও না, ঠিক যেমনটা আমি চেয়েছিলাম ঠিক তেমনটাই হয়েছে। ডাবের পানিটা সাইডে রেখে ডাবের শাঁসটা তুলে নেব। ডাবের শাঁস দিয়ে কিছু ফুল তৈরি করব এবং এই ফুলগুলো আগেই তৈরি করে নিতে হবে। আমি এরকম একটা ডাইস নিয়েছি, এটাকে দিয়ে ফুলগুলো কেটে নিচ্ছি। এই যে এইভাবে একটা ফুল কেটে নিলাম। এভাবেই সবগুলো ফুল কেটে নেব। ফুলগুলো কেটে নেওয়া হয়ে গিয়েছে। এবার নিয়েছি গাজর। গাজর আলু ভাজির মতো চিকন করে কেটে নেব এবং এক টুকরো গাজর নিয়ে ফুলের যেখানে ছিদ্র আছে সেখানে গাজরের স্টিকটা সেট করে দেব। তৈরি হয়ে গেল শিউলি ফুল। এই ফুলগুলোর জন্যই পুডিংটা দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। সবগুলো ফুল আমি রেডি করে নিলাম। মনে হচ্ছে এগুলো সত্যি সত্যিই শিউলি ফুল। এখন একটি গ্লাসে 1 কাপ পরিমাণ পানি নিয়ে এতে 1 টেবিল চামচ পরিমাণ আগার আগার দিয়ে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে একটি সাইডে রেখে দেব। এবার চুলায় একটি কড়াই বসিয়ে ডাবের পানি ছেঁকে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি। এখানে ডাবের পানিটা কতটুকু মিষ্টি সেটা বুঝে চিনির পরিমাণটা কম বেশি করতে পারেন। আবার কেউ চাইলে চিনিটা স্কিপ করতে পারেন। এখন দিয়ে দিব পানি দিয়ে যে আগার আগার গুলিয়ে রেখেছিলাম সেটা। এখন মিডিয়াম আঁচে বারবার নেড়েচেড়ে ফুটিয়ে নেব। এটা খুব বেশি জাল করা যাবে না, একটা বলক চলে এলেই নামিয়ে নিব। এখন যে পাত্রে পুডিং সেট করব সেই পাত্রে একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে দিয়ে দিব। এখন যে ফুলগুলো তৈরি করে রেখেছিলাম সেগুলো এখানে দিয়ে দিব। পুডিংটা সাজিয়ে নেওয়া হয়ে গিয়েছে। মিশ্রণটা ঠান্ডা হওয়ার পর 2 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব। 2 ঘন্টা পর মাশাআল্লাহ পুডিংটা খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। এখন পুডিংটা ডিমোল্ড করে নেব এবং এই কাজটা খুব সাবধানের সাথে করতে হবে। এটা দেখতে খুবই সুন্দর লাগছে। আমার তো এই পুডিংটা কাটতে ইচ্ছে করছে না। আর ঠান্ডা ঠান্ডা এই পুডিংটা খেতে ভীষণ মজার, প্রাণ জুড়িয়ে যাবে। পুডিংটা কাটার সাথে সাথে সবাই কাড়াকাড়ি করে খেয়ে নিয়েছে। খুব সহজভাবে রেসিপিটি তৈরি করে দেখিয়েছি। এই রেসিপিটি ভালো লাগলে বাড়িতে ট্রাই করবেন। আজ এই পর্যন্তই। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।